তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। আজকের ভিডিও আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে, কারণ ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফোন মেমোরিকে খালি রাখবেন। এ বিষয়ে আপনাদের আমি 3টে টিপস শেয়ার করব। এই 3টে কাজ করলে আপনার ফোন 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি খালি থাকবেই থাকবে, আপনার ফোনকে খালি রাখতে পারবেন এবং স্মুথলি ইউজ করতে পারবেন। সো বন্ধুগণ, আপনারা যদি আপনার ফোনটিকে স্মুথলি ইউজ করতে চান এবং ফোন মেমোরিকে খালি রাখতে চান, তাহলে আজকের ভিডিও পুরো দেখুন। বন্ধুগণ, প্রথম টিপসটি হলো ফটো কম্প্রেস। আপনারা কোনো রকম ফটো ডিলিট না করে ফটোকে কম্প্রেস করে, অর্থাৎ ফটোর সাইজকে কমিয়ে আপনারা ফোন মেমোরিকে অনেকটাই খালি রাখতে পারবেন। এতে আপনার ফটোর কোয়ালিটি একটুও লস হবে না। নর্মালি আমরা ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলি, দেখবেন সেই ছবির সাইজ অনেকই বেশি হয়, যার কারণে আমাদের ফোন তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো বন্ধুগণ, ফটো কম্প্রেস করার জন্য সিম্পলি আপনারা একটি 1 MBর অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফটো কম্প্রেস 2.0 লিখে। এটা লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। তো এই অ্যাপটিকে সর্বপ্রথম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা যাবেন ফাইল ম্যানেজারে এবং এখানে গিয়ে আপনারা ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি ছবি সিলেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারে আমার কিছু ছবি আছে। তো ছবি সিলেক্ট করার আগে আপনাদের আমি এই ফোল্ডারটির সাইজ দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির সাইজ হচ্ছে 221 MB। তো এখন আমি এই ফোল্ডারের ছবিগুলোকে কম্প্রেস করব। কম্প্রেস করার জন্য ফোল্ডার ওপেন করবেন। ওপেন করার পর ছবিগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে আপনি যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপটি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা সেই অ্যাপটি সিলেক্ট করবেন। সেই অ্যাপটি সিলেক্ট করার পর এখানে কম্প্রেস অপশনটি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে এই অ্যাপটি ফটোকে কম্প্রেস করতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আপনারা ফটোকে কম্প্রেস করে নেবেন। ফটো কম্প্রেস কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসলে আপনারা দেখবেন যেখানে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটো কম্প্রেস নামে একটি ফোল্ডার। তো এই ফোল্ডারের সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির সাইজ হচ্ছে 22 MB। তো আপনারা আগে দেখলেন যে আগের ফোল্ডারের সাইজ ছিল 221 MB এবং এই ফোল্ডারের এখন সাইজ দেখাচ্ছে মাত্র 22 MB। তো বুঝতেই পারছেন প্রায় 200 MBর ফারাক। তো এইভাবে আপনারা অরিজিনাল ফটোকে কম্প্রেস করে আপনার সেই ফটোর সাইজকে কমাতে পারবেন। তো আপনারা জাস্ট যেটা করবেন, অরিজিনাল ফটোকে ডিলিট করবেন এবং কম্প্রেস ফটোকে রেখে দেবেন এবং আপনার ফোনটাকে ফাঁকা রাখতে পারবেন। আর যদি কোয়ালিটির কথা বলেন, তাহলে দেখবেন যে একই ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন কম্প্রেস হওয়া ছবিতে। 2 নম্বর টিপসটি হলো ডুপ্লিকেট ফাইল ডিলিট। বন্ধুগণ, ডুপ্লিকেট ফাইল ডিলিট না করার কারণেও আমাদের ফোন মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো আপনারা এই ডুপ্লিকেট ফাইল ডিলিট করবেন কিভাবে? ডিলিট করার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ডুপ্লিকেট স্ক্রিনার লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। তো এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ক্যান ডুপ্লিকেট ইমেজ, স্ক্যান ডুপ্লিকেট অডিও, ভিডিও, ডকুমেন্টস। তো আপনারা যেটা করবেন, আপনি যদি ইমেজ ডিলিট করতে চান, সিম্পলি আপনারা স্ক্যান ডুপ্লিকেট ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে অ্যানালাইজিং করছে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখাচ্ছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ডবল ডবল ছবি শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি ফাঁকা আছে এবং আরেকটা ছবিতে টিক মার্ক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমার ডুপ্লিকেট ইমেজ আছে 2.2 MB। আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়তো কম, কিন্তু আপনারা দেখবেন হয়তো অনেক বেশি ডুপ্লিকেট ইমেজ আছে। তো ডিলিট করার জন্য সিম্পলি আপনারা এখানে ডিলিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা ডুপ্লিকেট ফাইলগুলোকে ডিলিট করে নেবেন। এখানে দেখলেন যে আমি ইমেজ ডিলিট করলাম। এইভাবে আপনারা অডিও, ভিডিও, আপনারা ডকুমেন্টস প্রত্যেকটাকে আপনারা এখানে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে ডিলিট করে দেবেন। এতে আপনার ফোন মেমোরি আগের থেকে অনেক ফাঁকা হয়ে যাবে। 3 নম্বর টিপসটি হলো ক্যাশ ডাটা ডিলিট। এই কাজটি অনেকে করেন অ্যাপের মাধ্যমে। অনেকেই দেখবেন যে র্যাম ক্লিনার, র্যাম বুস্টার এই ধরনের অ্যাপ ইনস্টল করেন এবং জ্যাং ফাইল ডিলিট করেন। তো এই জিনিসই আপনারা মোবাইল থেকে ডিলিট করতে পারবেন এবং এর ফলে আপনার ফোনটাকে খালি করতে পারবেন, ফোন মেমোরি খালি হয়ে যাবে। তো সেটা করার জন্য সিম্পলি আপনারা মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা চলে যাবেন স্টোরেজে। তো দেখতে পাচ্ছেন স্টোরেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ক্যাশ ডাটা নামে একটি অপশন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ডাটা দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন শো করছে 1.22 GB। তো বুঝতে পারছেন এটা অনেকটাই এবং এগুলোই ডিলিট করে আপনার যে অ্যাপ রয়েছে সেই সব অ্যাপগুলো এই ফাইলটা ডিলিট করে এবং মনে হয় যে অনেক কিছু ডিলিট করে দিয়েছে। তো আপনারা অ্যাপ ছাড়া এই ফাইলকে ডিলিট করতে পারবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ক্যাশ ডাটাকে ক্লিয়ার করে দেবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার ক্যাশ ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনারা ফোন মেমোরিকে ফাঁকা রাখতে পারবেন। পাশাপাশি আপনাদের আরেকটি টিপসের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যে এমটি ফোল্ডারগুলো রয়েছে, ফাঁকা ফোল্ডার, সেগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো সেটা
ডিলিট করার জন্য সিম্পলি আপনারা একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটির নাম হচ্ছে এমটি ফোল্ডার ক্লিনার এবং এই অ্যাপটি ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এখানে ক্লিন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে প্রচুর ফাঁকা ফোল্ডার শো করছে। তো সিম্পলি আপনারা আবারও ক্লিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে ফোল্ডারগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আপনার ফোনটাকে পুরো ক্লিন রাখতে পারবেন। আপনার ফোনটা ফাঁকা থাকবে, আপনার ফোনটা স্মুথলি চলবে। তো আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা কন্টিনিউ ইউজ করবেন তার কোনো মানে নেই, জাস্ট 15 দিন অন্তর কিংবা 1 মাস অন্তর এই আপনার অ্যাপগুলোকে ইউজ করবেন। এই অ্যাপগুলো ইউজ করে আপনার ফোনটাকে ফাঁকা রাখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য থ্যাংক ইউ।